ভারতে নিউজ ভিত্তিক একটা ইউটিউব চ্যানেল আছে রিপাবলিক বাংলা। আর এর একজন সাংবাদিক আছে মুইক রঞ্জন। নানান ধরনের অঙ্গভঙ্গি আর বিদ্বেষপূর্ণ কথাবার্তায় ব্যাপক পরিচিত। বাংলাদেশের মানুষও তাকে ভালোভাবে চেনে। স্টুডিওতে সংবাদ পাঠ করতে করতেই কখনো বাংলাদেশ দখল করে নেয়, আবার কখনো পাকিস্তানকে উড়িয়ে দেয়। অবশ্য তার কথাবার্তা সব বিনোদন। বাংলাদেশের মানুষ রিপাবলিক বাংলা দেখে শুধুমাত্র বিনোদনের জন্য, মুইক রঞ্জনের অন্যরকম অঙ্গভঙ্গি দেখার জন্য। ভারতে তার মতো আরেকজন ব্যক্তি হলো পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু। সেও মুইক রঞ্জনের থেকে কম নয়। সে অবশ্য পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির একজন নেতা। শুভেন্দু ভারতের মুসলমানদেরকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে আর ভারত থেকে সব মুসলমানদেরকে বের করে দেওয়ার কথা বলে। সে নানান সময় বাংলাদেশ দখলের হুমকি দেয়, এমনকি মাঝে মধ্যে সে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলে আসে বাংলাদেশ দখলের জন্য। আর এবার ভারতের জনগণই নেমেছে মুইক রঞ্জন আর শুভেন্দুর বিরুদ্ধে। ভারতের জনগণ ব্যাপক প্রতিবাদ জানিয়েছে এবং পশ্চিমবঙ্গে বড় ধরনের বিক্ষোভ দেখা গেছে, কারণ তাদের কার্যক্রমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কমে গেছে। এর ফলে কৃষকরা বাংলাদেশে পেঁয়াজ, চাল, গম সহ নানান ধরনের পণ্য রপ্তানি করতে পারতেছে না। ফলে বাংলাদেশ যখন ভারতের পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে, ভারতের কৃষকদের পেঁয়াজ সহ নানান ধরনের পণ্য পচে যাচ্ছে। ফলে ভারতের কৃষকরা এসব পণ্য রপ্তানি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই অবস্থা সৃষ্টির জন্য মুইক রঞ্জন আর শুভেন্দুর মতো লোকদেরকে দুষছে ভারতের কৃষকরা। শুধু তাই নয়, ভারত আরও নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। ভিসা জটিলতা আর বাংলাদেশিদের ভারতে গমনের অনীহার কারণে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের জনগণ। যেমন ট্যাক্সি থেকে শুরু করে হোটেল ব্যবসা, আবাসন, সব কিছুতে ভারতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ভারতের যে মার্কেটগুলো রয়েছে সেগুলো পর্যন্ত পুরোপুরি খালি হয়েছে বাংলাদেশের ক্রেতার অভাবে। ফলে তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ এবার শুভেন্দু আর মুইক রঞ্জনের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিবাদে নেমেছে। তাদেরকে প্রকাশ্যে পিটানোর হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আর এই ব্যাপক প্রতিবাদের পরে শুভেন্দু আর মুইক রঞ্জন গা ঢাকা দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার আর বিদ্বেষপূর্ণ কথাবার্তায়, এবং তারা নিজেরাই পলাতক। কারণ তাদের আচরণের ফলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি, বরং ভারতের জনগণই ক্ষতিগ্রস্ত।